তো এখান থেকে আমি সোজা স্ক্রিনে চলে আসলাম। প্রথম কি করতে হবে, আপনার ইমো অ্যাকাউন্টে এই ফিচারটা পাওয়ার জন্য, যুক্ত করার জন্য আপনার ইমোটাকে আপডেট দিতে হবে। অনেক দিন যাবত যদি ইমোটাকে আপডেট না দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ফিচার আপনি পাবেন না। এর জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে লিখবেন ইমো, সার্চ বক্সে ইমোটা চলে আসবে। এখান থেকে আপনার ইমোটাকে আপডেট করে নেবেন। আপডেট করার সাথে সাথেই যুক্ত হয়ে যাবে। পুরা বিশ্ব কিন্তু তুলপাল এই ফিচারটা নিয়ে। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে এই ফিচার কাজটা কি, আপনার উপকারটা কি হবে, ঠিক না? তো আমি মৌখিক একটু বলি, সহজে বুঝতে পারবেন। আমরা যখন যে কোনো ডকুমেন্টস হতে পারে, ফটো হতে পারে, কোনো ডকুমেন্টস, কোনো কাগজপত্র, আপনার ফোরকে একটা ছবি কারো কাছে পাঠাবেন অথবা কোনো দেশে পাঠাবেন, এক দেশ থেকে অন্য দেশে, আমরা কি ব্যবহার করি? হোয়াটসঅ্যাপেও দেখবেন কোনো কিছু পাঠাইলে কিন্তু নষ্ট হয়ে যায়, গোলা হয়ে যায়। মানে যেই কোয়ালিটি পাঠাবেন আপনার গ্যালারি থেকে, উনি ডাউনলোড করে যখন গ্যালারিতে নেয় সেই কোয়ালিটি থাকে না, নষ্ট হয়ে যায়। নয়েজ ধরে স্ক্রিনের মধ্যে ফটো পাঠাইলে অথবা কোনো ডকুমেন্টস পাঠাইলে লেখাগুলো ঠিক থাকে না, ঠিক না, গোলা হয়ে যায়। তো ইমোতে কিন্তু দুর্দান্ত একটা সেটিংস। মেসেঞ্জারের মতো অ্যাপ্লিকেশন, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনকে টেক্কা দিয়ে দেখিয়ে দিল ইমো। তো সেটিংসটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি পেলাম কিনা এটাও আমরা দেখবো। যেমন এই আইডিতে টাচ করে দিব, আমি এখান থেকে কোনো কিছু পাঠাবো। এই যে দেখুন, পাঠানোর জন্য আমরা এই গ্যালারি অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার গ্যালারিটা শু করলো। এখান থেকে ধরুন আমি কোনো কিছু পাঠাবো, এই ছবিটার উপর আমি টাচ করে দিলাম। ছবিটার উপরে টাচ করে দেওয়ার পরে এই যে দেখুন নতুন ফিচারটা কিন্তু আমিও পেলাম। এই যে দেখুন ডাটা সেভার নামে একটা অপশন, ডাটা সেভার, এখানে ট্যাপ দিব। এই যে দেখুন হাই কোয়ালিটি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে ফিচারটা, এটা হচ্ছে যে দেখুন অরিজিনাল ইমেজ। এই যে দেখুন অরিজিনাল ইমেজ হচ্ছে আপনার গ্যালারি থেকে ধরেন ইমোতে কারো কাছে পাঠাবেন একটা 4K ছবি, উনি কিন্তু ডাউনলোড করে ইমো থেকে গ্যালারিতে নিতে পারবে 4K। আপনি যত এমবির পাঠাবেন, যত কেবির পাঠাবেন, ঠিক তত এমবির তত কেবির কিন্তু ইমো থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে সে। তো এটা কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে, মেসেঞ্জারের ক্ষেত্রে হয় না। মানে রেজুলেশন কমে যায়। আপনি যত এমবি পাঠাবেন ওই রেজুলেশনটা কমে, কোয়ালিটি নষ্ট হয়ে যায়, তখন হালকা ব্লার আসে, নয়েজ ধরে স্ক্রিনের মধ্যে। অথবা কোনো ডকুমেন্টস পাঠালে লেখার মধ্যে কিন্তু মানে লেখাটাও নষ্ট হয়ে যায়, স্পষ্ট আসে না। এখন আপনি ঠিক এখানে এসে ইমোতে ফটোটার উপরে অথবা ডকুমেন্টসের উপরে যাই পাঠাইতে চান না কেন, সিলেক্ট করার পরে এখানে পাবেন অরিজিনাল ইমেজ নামে একটা অপশন। অরিজিনাল ইমেজে টাচ করে তারপরে এখানে দেখুন একটা আইকন পাবেন, ট্যাপ দিয়ে পাঠাই দিবেন। এখন কথা হচ্ছে ওনার যে আইডিতে পাঠাবেন, যে ইমোতে পাঠাবেন, ওনার এই অপশনটা চালু করতে হবে কিনা। না, ওনার অপশনটা চালু করতে হবে না। জাস্ট অরিজিনাল ইমেজ আপনি পাঠাইলে উনি কিন্তু অরিজিনাল ইমেজই ইমো থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি এই ফিচারটা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।